টিভি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বিগত দুদিন আগেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। সেই নির্বাচনে কিন্তু নেত্রকোনা এক আসনে ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয় অর্জন করেছিল। আজকে কিন্তু শপথ গ্রহণ শেষ হয়েছে। শপথ গ্রহণের পরই কিন্তু তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। ভূমি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়ার পরেই কিন্তু এই দুর্গাপুর এবং কলমাকান্দা সীমান্তবর্তী উপজেলা, সেখানে কিন্তু এখানকার যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের মধ্যে বাদ ভাঙা উচ্ছ্বাস তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রতিমন্ত্রী হওয়াতে আমরা এখানকার যারা উৎফুল্ল জনগণ আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ব্যারিস্টার কায়সার কামাল আমাদের প্রতিমন্ত্রী হয়েছে, আমরা খুব খুশি এবং আনন্দিত। আমরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সকলে মিলে তাকে ভোট দিয়েছি ধানের শীষ মার্কায়। আমরা চাই সে যেন আমাদের পাশে সর্বদাই যেন থাকে। সংখ্যালঘু বলতে কোনো শব্দ বলতে বোঝা যাবে না। আমরা চাচ্ছি যে এই মন্ত্রীটা আমাদের জন্য সবার উপকারে কলমাকান্দা এবং দুর্গাপুর থানায় যেন সে আমাদেরভাবে একত্রভাবে কাজ করতে পারে, এটাই আমাদের কামনা এবং বাসনা। ব্যারিস্টার কায়সার কামাল আমাদের প্রতিমন্ত্রী হয়েছে, তাতে আমরা খুবই আনন্দিত। আজকে তার সৌজন্যে এই দশভূজা মন্দির প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা এখানে আজকে সকল হিন্দু সমাজ মিলিত হয়েছি, একসাথে মেলবন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা খুবই আনন্দিত তিনি একজন প্রতিমন্ত্রী হয়েছে আমাদের দেশের। আমরা আশা করি তিনি দুর্গাপুরে অনেক উন্নয়ন করবেন এবং আমাদের দেশের জন্য খুবই ভালো কিছু করবেন। কামাল মহোদয়ের মন্ত্রী হতে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই নির্বাচনে একটা জিনিস প্রমাণ হয়েছে যে আমরা সংখ্যালঘু মাইনরিটিরা কোনো দলের বা কোনো গোষ্ঠীর নির্দিষ্টভাবে নাই। আমরা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আগামীতে ওনার সাথে থাকতে চাই। আমরা ওনার কাছে চাই এই দুর্গাপুরবাসী, সমস্ত দুর্গাপুর কলমাকান্দা উপজেলায় যেন কোনো সন্ত্রাস না থাকে, সার্বিক নিরাপত্তা যেন থাকে, কোনো কিশোরগঞ্জ যেন না থাকে, এই কাজটা উনি করবেন। এবং আমরা এই পশ্চাৎপদ এই পাহাড়ি এলাকার যেন ব্যাপক উন্নয়ন এই কামনা করি। এবং ওনার মহোদয় আসলে সত্যিকার একজন ভালো মানুষ, তাই ঈশ্বরও সে ভালো মানুষের পক্ষেই থাকেন। আমরা ওনার যে আচার ব্যবহার, এতে আমরা বিশেষ করে আমাদের মাইনরিটি সম্প্রদায় আমরা খুবই খুশি। আমরা এইভাবে ভোট আর কোনো আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা এইভাবে ভোট দিই নাই। সত্যিকার অর্থে উনি ভালো মানুষ, ঈশ্বর ওনার কথা শুনছেন, উনি একজন প্রতিমন্ত্রী হয়েছেন। আমরা আশীর্বাদ করি ঈশ্বরের কাছে উনি আরও বড় হোক। আমরা আমাদের মাঝে ব্যারিস্টার কায়সার কামালকে মন্ত্রী পদে পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত, গর্বিত বোধ করি। আমরা চাই আমাদের আদিবাসী এলাকায় যেন উনি উন্নয়ন সাধন করেন। আমাদের প্রত্যাশা ওনার কাছে এইটাই। স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও কিন্তু এই পর্যন্ত এই সীমান্তবর্তী দুটি উপজেলা দুর্গাপুর এবং কলমাকান্দায় মন্ত্রিত্বের স্বাদ কেউ পায়নি। ব্যারিস্টার কায়সার কামাল প্রতিমন্ত্রী হওয়ার ফলে এখানে উন্নয়নের সুবাতাস বইবে, এমনটাই প্রত্যাশায়। মাসুম বিল্লাহ, এশিয়ান টেলিভিশন, দুর্গাপুর, নেত্রকোনা।